এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ অর্জুনপুর আমরা সবাই ক্লাব। চার সন্তান কিন্তু এখানে মুভমেন্ট করছে মায়ের চারদিকে করে। এর ভেতর রয়েছে স্টিলের তৈরি মুভমেন্ট করা স্ট্রাকচার। এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্রতিমা। এখানে কিছু স্টিলের ইউজ করে চাঁদের যে ঝর্ণার আলো সেটা বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলি মানি কেস ব্লগার, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বের সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমি চলে এসেছি বাগুইহাটি অঞ্চলের অন্তর্গত একটি দারুণ পুজো মণ্ডপে। আজকে একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ অর্জুনপুর আমরা সবাই ক্লাবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবছর যাদের কি থিম রয়েছে, তারা কীভাবে কি সাজিয়ে উঠলো, আর অন্যতম একটা অন্য রকমভাবে প্যান্ডেল তৈরি করেছে আমাদের সামনে। চলো এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সাথে দেখানো যাক, লেটস গো। মুহূর্তে আমরা চলে এসেছি বাগুইহাটি অঞ্চলে একটি বিখ্যাত পুজো অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ঠিক সামনে। এবছর কিন্তু যে তাদের উপস্থাপনা সেটা কিন্তু সকল দর্শনার্থীদের জন্য খুলে গেল, অর্থাৎ পুরো পাবলিক নয়, বাট যারা ব্লগার্স আছে তাদের জন্য খুলে গেল। আর এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের দেখাবো বলে চলে এসেছি। তো ফার্স্টে কিন্তু শুরু দেখতে পাচ্ছি কিন্তু বাঁশের যে স্ট্রাকচারের মতো কিন্তু করা রয়েছে, ওপরটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু এটা সাজানো হয়েছে। কিছু স্টিলের যে বলস মানে গোলসের মতো কিন্তু এরকম রয়েছে। আর পুরো যে এরিয়াটা এটা কিন্তু একটা বাঁশের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সেই বাঁশের স্ট্রাকচারের ওপর ভিত্তি করে পুরো যে পূজা মণ্ডপটা এটা কিন্তু বেশ সাজানো রয়েছে। আর দর্শনার্থী ঠিক এদিক দিয়ে প্রবেশ করার পর কিন্তু এই দিকে কিন্তু প্রবেশ করে যে মূল যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু মূল পূজা মণ্ডপ এটাই রয়েছে। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু বেশ অন্য রকমভাবে যে স্টিলের জিনিসপত্র দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সাজানো রয়েছে। আর যদি এই সাইডটা দেখা, এই সাইডটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু গোল গোল কিছু যে স্ট্রাকচারগুলো রয়েছে, কিছু গোল বলসের মতো সেগুলো রয়েছে। আর ওপর দিক থেকে যদি তোমাদের দেখাই তাহলে দেখো কিছু স্টিলের যে মানুষজনের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বেশ ঝাঁপ দিচ্ছে, ঠিক এরকম একটা লুক লাগছে দেখতে পাচ্ছ। পুরোটা মানে পুরো একদম টপ ফ্লোর থেকে কিন্তু ডাউন ফ্লোর পর্যন্ত পুরোটা কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। পুরোটা এরকম যে বাসের যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এই সাইডটা যদি তোমাদের দেখাই, মূল পুজো মণ্ডপ রয়েছে তার ঠিক এই সাইডটা করে দেখতে পাচ্ছ বেশ একটা অন্য রকমভাবে সাজানো হয়েছে। পুরো এই যে চত্বরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাসের স্ট্রাকচার দিয়ে মুড়ে ফেলা রয়েছে। আর বেশ কিন্তু জ্যোৎস্নার যে চাঁদের আলোর যে ঝর্ণা সেটা কিন্তু বোঝানো হচ্ছে। যদি এখানে দেখা, এটা কিন্তু প্রজেক্টর চলছে যেখানে কিন্তু যে চাঁদ, সেই চাঁদকে কিন্তু দেখানো হয়েছে রিফ্লেক্ট করে। আর ঠিক চাঁদের মতো যে ঝর্ণার মতো যে আলোর যে রোশনাইটা সেটা কিন্তু বোঝানোর জন্য দেখতে পাচ্ছি স্টিলের কিছু কিছু বলস, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো পুরো যে চত্বর জুড়ে, পুরো চত্বরটা জুড়ে কিন্তু এরকম স্টিলের যে ব্যবহার করা রয়েছে। আর এরকম কিন্তু একটা ঝর্ণার মতো আলো, মানে ঝর্ণার যে জল যেমন নেমে আসে সেই চিকমিকি কিন্তু বেশ রাতের আলোয় করছে। আর তার এই যে জলটা দেখতে পাচ্ছি, জলেও কিন্তু এরকম কিন্তু যে গোল বাবলস টাইপের সেই স্টিলের বাবলসগুলো কিন্তু ইউজ করা রয়েছে। আর এই পুরো পোর্শনটা জুড়ে কিন্তু এরকম যে দেখতে পাচ্ছি যে স্টিলের দেখো কাজ, সেই কাজ কিন্তু রয়েছে পুরো জায়গাটা জুড়ে। বেশ কিন্তু একটা অন্য রকম থিমের ওপরই কিন্তু সাজানো রয়েছে। আর একটা পেছনে আবহ সঙ্গীত চলছে, যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে ব্যাপারটাকে। তোমাদের যেমনটা বললাম যে এই জায়গাটা কিন্তু ঠিক এরকমভাবেই সাজানো রয়েছে। বেশ কিন্তু একটা অন্য রকম যে মনোমুগ্ধকর পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হয়েছে, কারণ এই জলের ওপর দু সাইডে কিন্তু এরকম গাছ রয়েছে। আর এখন চাঁদের যে জ্যোৎস্নার আলোটা সেটা কিন্তু নেমে আসে, মানে চাঁদের যে জ্যোৎস্নার যে জলটা মনে হচ্ছে যেন পাহাড় দিয়ে পড়ছে, চাঁদের যে আলোটা ঝিকমিকি আলো সেই স্টিলের ওপর রিফ্লেক্ট করে বেশ একটা কিন্তু অন্য রকম যে একটা শান্ত পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি করেছে। আর তার ঠিক উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর, মানে এই জায়গাটা জুড়ে প্রচুর কিন্তু স্টিলের যে কাজ সেটা কিন্তু রয়েছে। প্রচুর এরকম স্টিলের যে ইনস্টলেশনের কাজ রয়েছে পুরোটা জুড়ে। আর এই সামনে যে পোর্শনটা দেখতে পাচ্ছি, সামনের পোর্শনটা জুড়ে কিন্তু ঠিক এরকমভাবে যে কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি পুরোটা জায়গাটা জুড়ে। ঠিক এরকম একটা ব্রাইট কালারফুল বেশ কিন্তু অন্য রকম যে অ্যান্টেনা টাইপস হয়, সেই অ্যান্টেনার মতো কিন্তু একটা যে স্ট্রাকচার সেটা কিন্তু দেওয়া রয়েছে।
বেশ এবছর যে তাদের থিম রয়েছে তার নাম রয়েছে মুখোমুখি। আর তোমরা একটা ব্যাপারটা দেখায় বেশ সুন্দর, ভেতরে একটা গাছ রয়েছে বিশাল আকারে, সেই গাছটাকে কেন্দ্র করেই কিন্তু গাছটাকে না কেটেই এত সুন্দরভাবে কিন্তু একটা বেশ মুভমেন্টওয়ালা প্যান্ডেল কিন্তু ক্রিয়েট করা রয়েছে এখানে। এবার কিন্তু আমি ধীরে ধীরে মণ্ডপে যে ভেতরে সেই ভেতরে প্রবেশ করবো আর তোমাদের দেখাবো ভেতরটা ঠিক কেমনভাবে সাজানো হয়েছে। এখানটা তোমার যেমন আমি বাইরেটা দেখাচ্ছিলাম, এখন বড় বড় যে স্টিলের যে রডগুলো, আয়রনের রডগুলো এখানে রাখা রয়েছে। আর তার উঁচি পথে দেখতে পাচ্ছি ঠিক এরকম কিন্তু যে স্টিলের বলসগুলো কিন্তু রাখা রয়েছে, যেমনটা বাইরে দেখাচ্ছিলাম। আর তার উপর ভিত্তি করে এরকম মানুষের যে স্ট্রাকচারগুলো এরকম কিন্তু ঝুলে ঝুলে পড়ছে, বেশ ঝাঁপ দিচ্ছে দেখতে পাচ্ছ, এরকম একটা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। আর আমরা ঠিক ভেতর দিকে প্রবেশ করব, আর ভেতর দিকে প্রবেশ করার মধ্যে দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা ঝাড়বাতি রয়েছে, স্টিলের তৈরি ঝাড়বাতি। আর চারদিকটা ঠিক এরকমভাবে যে বাঁশের যে স্ট্রাকচার, পুরোটা কিন্তু বাঁশের স্ট্রাকচারের উপর কিন্তু বেশ তৈরি হয়েছে। বাঁশের যে কঞ্চিগুলো দেখতে পাচ্ছ, দেখো কঞ্চি সরু সরু যে বাঁশের স্ট্রাকচারগুলো ঠিক সেরকম কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। যতটা পাচ্ছি তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছে। এই দিকটা বেশ কিন্তু অন্য রকম ইউনিকভাবে কিন্তু জায়গাটা সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। পুরোটা এখানে কাঁচের ইউজ করা রয়েছে, এই দেখো কাঁচের ইউজ করা রয়েছে। ঠিক এখানে স্টিলের মতো কিন্তু একটা বেশ স্ট্রাকচার রয়েছে। আর একদম যদি ওপরটা দেখাই তাহলে এই যে একটা মানুষ কিন্তু ধ্যান করছে, ঠিক এরকম একটা স্ট্রাকচার স্টিলের পুরো তৈরি রয়েছে পুরোটা জুড়ে। এতক্ষণ তো তোমাদের তো এত কিছু দেখালে, মানে এত কাঁচের যে শীট, তারপরে স্টিল কেন ইউজ হয়েছে তোমরা একবার জানিয়ে রাখি। পুরো পুজো মণ্ডপ জুড়ে যে কাঁচ আর স্টিল ইউজ হয়েছে তার কারণ একটাই, যে এবছর যে তাদের থিম রয়েছে মুখোমুখি। আর মুখোমুখি যে যখন আমরা কখন হই, যখন কিন্তু আমরা কাঁচের মধ্যে আমরা নিজেকে রিফ্লেকশানে দেখতে পাই। আর কাঁচ ছাড়া কিন্তু একমাত্র স্টিলের মধ্যে কিন্তু পিওর যে স্টিল তার মধ্যে কিন্তু আমাদের রিফ্লেকশন হয়। হয়তো সেই কনসেপ্টের মাধ্যমে কিন্তু শিল্পী তার যে ভাবনা সেটা কিন্তু তুলে ধরতে চেয়েছে মুখোমুখি। দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা অসাধারণ যে থিম, আর তার সাথে এরকম মুভমেন্টওয়ালা যে প্যান্ডেলগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। পুরোটা যে কাঁচের যে সিটগুলো ইউজ করা রয়েছে বলে যে রিফ্লেকশনটা পড়ছে যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর বেশ কিন্তু এরকম যে একটা পুরো যে রাউন্ডটা দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা স্টিলের যে রাউন্ড করা রয়েছে, মানে স্ট্রাকচারটা রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর বেশ একটা অন্যরকম ইউনিক থিমের ওপর এবছরে যে পুজো মণ্ডপ তারা কিন্তু সাজিয়ে তুলেছে। পুরোটা দেখতে পাচ্ছ এই যে পুরো জায়গাটা জুড়ে এত সুন্দর একটা যে শান্ত স্নিগ্ধ যে মিঠে যে ব্যাপারটা রয়েছে জায়গাটা জুড়ে, খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো করলাম। আর ভেতরে দেখতে পাচ্ছি এরকম একটা স্টিলের স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু পুরো মুভমেন্ট করছে দেখতে পাচ্ছ। পুরোটা জুড়ে কিন্তু এরকম রাউন্ডভাবে মুভমেন্ট করছে স্টিলের স্ট্রাকচারটা, বেশ কিন্তু ইউনিকভাবে একটা দারুণ লাগছে। বেশ এই জায়গাটা পুরোটা জুড়ে কিন্তু এরকম স্টিলের যে স্ট্রাকচারটা দিয়ে বেশ অন্য রকমভাবে সাজানো রয়েছে। সামনেটা যদি দেখায় তাহলে কিন্তু এখানে রয়েছে একটা রেড আলোর এফেক্ট দেওয়া রয়েছে। আর এই সাইডগুলো পুরো যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রাউন্ড শেপের মধ্যে কিন্তু মুভমেন্ট করছে পেছন। আর এইগুলো জায়গাটা দেখতে এগুলো কিন্তু কাঁচের মতো রয়েছে যাতে পুরো ব্যাপারটা যে রিফ্লেক্ট হয়, বেশ কিন্তু সেরকম লাগছে দেখতে। আর এই যে পুরো চত্বরটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক এরকম প্রচুর যে বলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে পুরো চত্বরটা জুড়ে দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু হচ্ছে কাঁচের শিট, যে কাঁচের শিট দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু এরকম ঢেকে ফেলা রয়েছে যাতে রিফ্লেকশনটা যেটা আলোর পড়ে সেটা কিন্তু দেখতে যেন দারুণ লাগে। এরকম সুন্দর যে স্ট্রাকচারগুলো সেগুলো দেখার পর তারপর কিন্তু এই যে এইদিকে তোমাদের দেখাচ্ছিলাম এগুলো কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে। এবার কিন্তু মূল যে পূজা মণ্ডপ সেখানে প্রবেশ করবো, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আর যদি ওপরটা দেখায় সিলিংটা দেখো, সিলিংটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে। পুরোটা কিন্তু যে কাঁচের শিট সেই কাঁচের শিট দিয়ে কিন্তু রিফ্লেক্ট করছে। আর এরকম কিন্তু প্রচুর যে স্টিলের যে বলসগুলো বাবেলস টাইপের সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে। তোমাদের যদি দেখাই এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটা কাঁচের যে শিট সেগুলো কিন্তু ইউজ রয়েছে। আর এরকম কাঁচে স্টিলের যে বলস পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে। পুরো সিলিংটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। পুরোটা কিন্তু কাঁচের শীট দেওয়ার জন্য কিন্তু পুরোটা রিফ্লেকশন দিচ্ছে মণ্ডপের ভেতর। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরে যে মাতৃ প্রতিমা তার ঠিক সামনে। মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলটা দেখায় দেখতে পাচ্ছ, মাতৃ প্রতিমা কিন্তু এখানে একটা ওয়ারিয়ার রূপে রয়েছে, মানে যেমন যুদ্ধের যে বেশ হয় সেই বেশের ওপর কিন্তু রয়েছে। মাকে কিন্তু বেশ অন্য রকমভাবে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে দর্শনার্থীদের সামনে। আর মায়ের ঠিক চরণের এখানে কিন্তু একটি মুভমেন্টওয়ালা স্ট্রাকচার রয়েছে যেখানে কিন্তু মায়ের যে সন্তানরা সেই 4 সন্তান কিন্তু এখানে
মুভমেন্ট করছে মায়ের চারদিকে করে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কার্তিক রয়েছে, তার ঠিক পাশে কিন্তু রয়েছে সরস্বতী, আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর আর তারপরে গণেশ ঠাকুর। মানে এই 4 সন্তান কিন্তু মায়ের 4 সাইডে কিন্তু মুভমেন্ট করছে পুরোটা জুড়ে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে, কেননা মায়ের একটা কিন্তু মুভমেন্টওয়ালা স্ট্রাকচার রয়েছে, আর ভেতরেও কিন্তু ঠিক এরকম একটা মুভমেন্টওয়ালা স্ট্রাকচার রয়েছে। আর মায়ের যদি মুখমণ্ডলটা দেখাই, দেখো বেশ কিন্তু ইউনিকভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে। মানে মায়ের যে রূপটা সেটা কিন্তু একটা ওয়ারিয়ার রূপে কিন্তু মাকে দেখানো হয়েছে রিপ্রেজেন্ট করে। বেশ কিন্তু ইউনিক একটা থিমের ওপর মাকে এখানে রিপ্রেজেন্ট করা রয়েছে। তোমার প্রদীপ জেলে করি আরতি, আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে। যেহেতু এবছরে যে থিম রয়েছে তাদের মুখোমুখি, তো সেই জন্য করে পুরো পুজো মণ্ডপ জুড়ে এরকম স্টিলের ইনস্টলেশন আর এরকম কিন্তু কাঁচের যে শিট তার যে ইনস্টলেশন হয়েছে। কেননা যে মুখোমুখি, আমরা যদি মুখোমুখি একমাত্র যদি তখনই দেখতে পাই যখন কিন্তু আমরা নিজেকে কাঁচের মধ্যে আয়নার মধ্যে দেখতে পাই। ঠিক সেই রকম একটা কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে। তুমি এই ধরনী আগমনী সুর জুড়ে তোমার প্রণতি, আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে শুধু। তো তোমাদের তো আমি সমস্তটা শেয়ার করে দিলাম কেমন হবে কি সেজে উঠছে যে মণ্ডপ, আর ভেতরটা কেমন হবে লাগছে, কেন ভেতরটা কিন্তু সত্যি দারুণ লাগছে। একদম কিন্তু এক্সক্লুসিভ আপডেট, এরকমই কিন্তু পুজোর আগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক পুজো প্যান্ডেলে এক্সক্লুসিভ কিছু আপডেট। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসতে একটা নতুন ধামাকাদার ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।